প্রিয় ভিউয়ার্স, আসলে উদ্ভিদ জগৎ বড়ই বিচিত্র। রোগ নিরাময় ও প্রতিরোধে আদিকাল থেকেই কার্যকরী ভূমিকা রেখেছে উদ্ভিদ। যে সকল উদ্ভিদ রোগ নিরাময়ে ভূমিকা রাখছে তার মধ্যে আকন্দ অন্যতম। আমি আপনাদের এখন কিন্তু সেই আকন্দ গাছটিই দেখাচ্ছি। এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গিগান্টি। মরু অঞ্চলে আকন্দের আবির্ভাব। আকন্দের সাদা কষে আকুন্ডরিন, ক্যালোট্রপিন ও এনজাইম নামক রাসায়নিক উপাদান থাকে যা রোগ নিরাময়ে অত্যন্ত উপকারী। আমাদের দেশের অতি পরিচিত মাঝারি ধরনের গুল্মজাতীয় উদ্ভিদ আকন্দ গ্রামাঞ্চলের উঁচু জায়গা, ঝোপঝাড়, রাস্তা, রেল লাইনের পাশের পরিত্যক্ত জায়গায় অবহেলা অনাদরে বেড়ে ওঠে। উচ্চতায় 7-8 ফিট পর্যন্ত হয়ে থাকে। এই গাছের ছাল, ফুল, পাতা ও কষ বিভিন্ন কার্যে ব্যবহৃত হয়। ধূসর বর্ণের ছালযুক্ত আকন্দ গাছের কাণ্ড বেশ শক্ত হয়। এই গাছের পাতা শাখা প্রশাখা ভাঙলে, কাটলে সাদা রঙের কষ বের হয়। শ্বেত বর্ণের আকন্দের ফুলের রং সাদা আর লাল আকন্দের ফুল বেগুনি রঙের হয়ে থাকে। বায়ুনাশক, চুলের রোগ, ফোলা, পাণ্ডুর রোগ, কুষ্ঠ, পাকস্থলীর ব্যথা নিরাময় ও হজমে বিশেষ ভূমিকা রাখে আকন্দ। ব্যথা বেদনা, টাক পড়া, ফোলা, দাঁত, কৃমি, শ্বাসকষ্ট আকন্দ উপশমক হিসাবে কাজ করে। এছাড়া হাঁপানি, অগ্নিমন্দ, অম্ল রোগের জন্য আকন্দ উপকারী। ব্রণ ফাটাতে, বিছার কামড়ের জ্বালা নিরাময়ে, বুকের সর্দি বসে গেলে কিন্তু আকন্দ গাছের অংশ ব্যবহৃত হয়। কান থেকে পুষ্পারা, খোসপসরা, একজিমা, দাঁতের ব্যথা নিরাময় ও গর্ভপাতেও আকন্দ পাতার রস বেশ ফলদায়ক। তবে আমি কিন্তু বৃক্ষটির সাথেই আপনাদের পরিচিত করাচ্ছি, এর কিছু গুণাগুণ বলছি। তবে এটি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনি চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আসলে অযত্ন অবহেলায় বেড়ে উঠলেও আকন্দ চাষযোগ্য। চাষের ক্ষেত্রে মে থেকে জুন মাস চারা লাগানো ভালো। মোথা থেকে আকন্দ গাছ বেশি বংশ বিস্তার করে থাকে। বাংলাদেশে ছোট ও বড় এ দুই প্রজাতির আকন্দ গাছ পাওয়া যায়। শ্বেত আকন্দ ও রক্ত আকন্দ। আকন্দের ফুল, পাতা, শিকড় ও আঠা বেশি ব্যবহৃত হয়। তবে বিষাক্ত বলে আকন্দ থেকে তৈরি ভেষজ ওষুধ ব্যবহারের সময় মাত্রা ও পরিমাণের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন, সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, যা আপনাদের আমি ইতিমধ্যেই বলেছি। আবারও স্মরণ করিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা এই চ্যানেলটি ফলো করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন।